ওকে, সো আমাদের এখনকার ক্লাস টপিক হলো ক্লাসিফাইড সাবমিশন। ক্লাসিফাইড সাবমিশন কি? আমরা কিন্তু প্রত্যেকটার সাথে সাবমিশন আছে। সাবমিশন মানে কিন্তু বুঝে গেছে সাবমিট করা, কিছু সাবমিশনের মানে ব্যাখ্যা করার কিছু নাই। ক্লাসিফাইডটাকে এটা বুঝতে হবে। ক্লাসিফাইড হলো আমরা যদি জানি victor.com নাম যখন হচ্ছে এটাতে কি করা হয়, কোনো পণ্য আমরা অ্যাড দিচ্ছি। তো এই পণ্য মানে ক্লায়েন্ট কিন্তু কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছে, কোনো না কোনো পণ্য নিয়ে কাজ করছে। দিন শেষে কি একটা এসইও একটা সার্ভিস, এটা কিন্তু একটা প্রোডাক্ট। এই সার্ভিসটা একটা প্রোডাক্ট না, এটা কিন্তু মান্থলি বেস কেনার যে বিষয়গুলো ক্লায়েন্টগুলো আমাদের কি করে, ক্লায়েন্ট বলে মান্থলি এত টাকা দিব, সো এটা সার্ভিস হায়ার করে। সো আমরা কিন্তু যে কোনো জিনিস, যেমন একটা অনলাইন টিউটোরিয়াল, একটা ভিডিও কিন্তু একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা যদিও কি এটা একটা কম্পিউটারাইজ জিনিস, কিন্তু এটা তো হাতে ধরা যাচ্ছে না, কিন্তু এটা প্রোডাক্ট। সো victor.com শুধু কি ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল হয়, কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল হয় না কিন্তু। সো এই victor.com মতো পৃথিবীতে আর অসংখ্য কি আছে, এই সাইট আছে যেখানে কি করতে পারে, যেখানে আমরা ক্লাসিফাইড সাবমিশন করতে পারি। মানে এক কথায় আমরা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টটা লিস্ট করতে পারি। আমাদের কি দরকার দিন শেষে? ব্যাকলিঙ্ক দরকার। সো আমি যদি আমার ক্লায়েন্টের প্রোডাক্ট দিতে পারি, দেওয়ার মাধ্যমে যদি একটা ব্যাকলিঙ্কও পাই, তাহলে কি আমার বেনিফিট কে বেনিফিট না, ডেফিনেটলি এটা কিন্তু বেনিফিট আছে, লাভ আছে। সো এটাই করব আমরা, হলো ক্লায়েন্টের যে সাইট ইউএস বেস বা ইউকে বেস যে সাইটগুলো আছে, তাদের কান্ট্রির যে ক্লাসিফাইড সাইটগুলো আছে, বাংলাদেশের জন্য victor.com সেটা একটা উদাহরণ ছিল, কিন্তু ইউনাইটেড স্টেটে তো victor.com কেউ ইউজ করে না। সো আমরা কি করবো, আমাদের ক্লায়েন্টের কান্ট্রি বেস যে সাইটগুলো আছে, এতে দুইটা লাভ। দেখেন আপনি কান্ট্রি বেস ট্রাফিক পাচ্ছেন, কারণ ওই দেশের ক্লাসিফাইডে কিন্তু ওই দেশের প্রচুর মানুষ আছে যারা কিন্তু কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনাকাটা করে, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট সেল হতে পারে। এক, দুই নম্বর কথা হলো আমার ক্লায়েন্ট বিজনেস করছে ইউনাইটেড স্টেটে, আমি কিন্তু ইউএস এর ট্রাফিক বেস একটা সাইটে কিন্তু লিঙ্ক পাচ্ছি। তার মানে কি এটা কিন্তু লোকাল একটা ভ্যালু রাখতেছে। আপনি ইন্টারন্যাশনাল কোনো একটা সাইটে লিঙ্ক করা আর কোন লোকাল ট্রাফিক বেস কোনো সাইটে লিঙ্ক করা কিন্তু আলাদা। আপনি বিজনেস করছেন বাংলাদেশে, সাপোজ আপনি যদি বাংলাদেশে কোনো সাইট থেকে লিঙ্ক পান, যে সাইটের ট্রাফিক সোর্স মেনলি বাংলাদেশ, সেই সাইটটা কিন্তু কি আপনাকে ভ্যালু দেবে বেশি। এই জিনিসগুলো বুঝতে হবে, রিয়েল টাইম সবকিছু কি একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তো এখন আমরা কি করবো, জাস্ট আমরা ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল বোঝার জন্য আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবো ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট। ওকে, সো আমরা কিন্তু কি আমরা অলরেডি বেশ কয়েকটা সাইটের লিস্ট পেয়েছি, এবং এখানে বলা হচ্ছে 350 প্লাস কি ইউকে এবং ইউএসএ অস্ট্রেলিয়ার সাইটের লিস্ট এরা দিয়ে দিয়েছে। সো আমি একটা সাইট ওপেন করি। আমরা সবাই ট্র্যাক লিস্টের নাম জানি। ট্র্যাক লিস্ট হলো পৃথিবীর, আমি মনে করি বা ইউএসএ মার্কেটের জন্য এটা সব থেকে বড় একটা কি প্রোডাক্ট সেলিং সাইট। ট্র্যাক লিস্টের পাশাপাশি কিন্তু আছে লোকেন্টো, তারপরে হলো ওএলএক্স, আমরা কিন্তু এগুলো জানি, কিন্তু এগুলো বাদও দেখেন কতগুলো আরো সাইট আছে, দেখেন লিস্টের কোনো অভাব নাই, ঠিক আছে? সো আমরা কিন্তু কি এগুলো হলো ম্যাক্সিমাম, যেমন এই যে লোকেন্টো.ca, আপনি কানাডায় বিজনেস করবেন আপনার ক্লায়েন্ট, সো আপনার যদি লোকেন্টোতে লিঙ্ক থাকে তাহলে কি হবে, কানাডাতে আপনি ট্রাফিক পাচ্ছেন, গুগল মনে করবে যে না কানাডাতে এই সাইটটা র্যাঙ্ক করানো যায়। এই হলো মেন বিষয়, ঠিক আছে? কিছুটা লোকাল বিজনেসের মতো, হ্যাঁ লোকাল বিজনেসের মতো। আসলে এগুলো সব প্রত্যেকটা সিমিলার, এগুলো প্রত্যেকটাই সিমিলার টাইপের ব্যাকলিঙ্ক। সো আমি জাস্ট ওপেন করলাম লোকেন্টো, ওপেন করলাম। লোকেন্টো হলো একটা ওয়ার্ল্ড ওয়াইড সাইট মেবি, এটা .ca তে কাজ করে, ইউএসএ তে কাজ করে। সো আমরা ফার্স্ট অফ অল এখানে গিয়ে যেটা করতে হবে, এখানে গিয়ে আমি আর চাইলেই আমি সাবমিট করতে পারবো না, এখানে আমাকে অবশ্যই কী করতে হবে, হ্যাঁ রেজিস্টার করতে হবে। এবং আমি রেজিস্টার করলাম না, ওকে, আমি মনে করেন যে রেজিস্টার করবো না, আমি একটা ফ্রি অ্যাড করতে যাব, ও প্রয়োজন মতো সময় হলে আমাকে বলে দেবে যে আমি কোথায় কী করতাম। তো আমি এখানে সুইস লোকান্টো, এখানে ইউএসএ এবং বাংলাদেশ শো করছিল, মানে বাংলাদেশের জন্য যে .ভিডিও হয়ে গেল, বাংলাদেশের জন্য আলাদা, ইয়ার জন্য আলাদা। এখন কি বলতেছে যে ইন্টার ইয়োর টাইটেল, ঠিক আছে? টাইটেল মানে কি হচ্ছে আপনার প্রোডাক্টের, আমি এখানে দিলাম যে এসইও সার্ভিস ইন ইউএসএ বেস্ট রেট। আমি জাস্ট একটা প্রোডাক্টের নাম দিলাম। আপনার ক্লায়েন্ট সাপোজ আপনার উড সেল করে, ফাইবার সেল করে, তারপর বিভিন্ন ধরনের জিনিস সেল করে, আপনি কিন্তু রিলেটেড একটা দিবেন। জাস্ট আমি একটা জাস্ট বোঝানোর জন্য একটা টাইটেল দিলাম প্রোডাক্টের বা আমার সার্ভিসের। ক্লায়েন্টই সব কিছু দিয়ে দিবে, হ্যাঁ ক্লায়েন্ট সব কিছু দিবে, বা ক্লায়েন্ট না দিলেও আমাদেরকে নিজেকে বের করে নিতে হবে। এটা কি, এটা সার্ভিস, এটা কোনো ক্লাস না, কমিউনিটি না, ফর সেল, জব না, কোনো কিছু না, এটা সার্ভিস। আমরা সার্ভিসে ক্লিক দিলাম। এই সার্ভিসটা কোন ক্যাটাগরি, কিন্তু দেখেন এখানে কিন্তু ক্যাটাগরির বিষয়টা আবার চলে আসতেছে, ঠিক আছে? সেই ক্যাটাগরিটা যত বেশি কি আমরা ভালো দেবো তত আমাদেরই লাভ। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, রং ক্যাটাগরিতে আমাদের চলে গেছি। তো আমরা আবার একটু ব্যাক করি। ওকে, এটা ছিল সার্ভিস। এখন কি এটা কম্পিউটার রিলেটেড সার্ভিস না? হ্যাঁ, আমরা কম্পিউটার রিলেটেড সার্ভিসে ক্লিক দিলাম। এখন এটা কি বলতেছি যে টপ পোস্ট রেজিস্টার লগ ইন, আমার কিন্তু এখন কি সে বলেই দিচ্ছে যে আমাকে এখন কিছু করতে হলে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। তো আমরা রেজিস্টার ইন 20 সেকেন্ড, এখানে বলে দিয়েছে আমি
সেটাই করব। আমি জাস্ট ইমেলটা কপি করলাম, কপি করে সেখানে পেস্ট করে রেজিস্টার ফর ফ্রিতে ক্লিক দিলাম, ব্যাস। আই হোপ ইট ডান। এটা খুবই ইজি, খুবই মজার একটা বিষয়, ঠিক আছে। তো তারপরে আমি কি করলাম, আমি আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। অনেকগুলো বানান মিস্টেক আছে, আমি সেগুলো ঠিক করে নিচ্ছি। অবশ্যই এটা মানে ভুল দেওয়া যাবে না। সো আমি জাস্ট রাইট এখানে সেভ করে নিলাম। তারপরে কি একটা ইমেজের কথা বলছে, অবশ্যই আমার ক্লায়েন্টের কি আছে, ইমেজ আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, ঠিক, হ্যাঁ ঠিক আছে। জাস্ট আমি একটা লোগো অনলাইন থেকে এমনিতে নিয়ে নিচ্ছি দেখানোর জন্য, কিন্তু আপনারা অবশ্যই কি এই জিনিসগুলো একদম প্রফেশনালি করবেন। এটা শাটার স্টকের কপিরাইট লগো, সরি এটা আমি নিতে পারবো না, এটা আমাদের জন্য অনেক খারাপ হবে। এটাও শাটার স্টক কপিরাইট লগো, এগুলো অবশ্যই এডিট করে নেওয়া যায়। এখানেও কিন্তু যেগুলো কপিরাইট, হ্যাঁ নিচে এগুলো এগুলো দেখিয়ে এই যে এটাতে কিন্তু কোনো, এটা তো আছে জলছাপ আছে, এটাতে কিন্তু কিছু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। যাই হোক, আমরা এত চুজ করলে অনেক সময় লেগে যাবে। আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে এগুলো নিয়ে নেবেন, নিয়ে কাজ করবেন। ওকে, সো আমি এখানে প্লাসে ক্লিক দেবো, ইমেজটা অ্যাটাচ করে দিলাম। ওকে, ইমেজ অ্যাটাচ হয়ে গেছে। এই যে ওয়েবসাইট, আমার কি দিন শেষে কি দরকার, ব্যাকলিঙ্ক দরকার। আমি কিন্তু ব্যাকলিঙ্কের জায়গাটা পেয়েছি, এটাই হলো আমার কি মেন অপশন। সো আমি অবশ্যই এখানে আর লেট করবো না, আমাদের একটা ব্যাকলিঙ্ক নিতে, ঠিক আছে। কি ভুল আছে, ব্যাস। ফোন নাম্বার, আমি ফোন নাম্বার দিলাম না, ঠিক আছে। আমরা না না ওখানে না দিলেও কোনো প্রবলেম নেই। এখন অ্যাড্রেস আমরা কোথায় থেকে সার্ভিস প্রোভাইড করতেছি, সো আমরা একটা অ্যাড্রেস এমনিতেই দিয়ে দিই। আচ্ছা, আমরা আমাদের রিয়েল অ্যাড্রেসটাই দিই। মেম্বার ফর দিস ফিচার অ্যাড দরকার নাই, আমি এটা কিছু করবো না, আমি পোস্ট ইউর অ্যাডে ক্লিক দিলাম, ঠিক আছে। এখন ওরা কি বলতেছে যে আমার এই জিনিসটা ওরা কি করবে, দেখবে, চেক করবে, এবং এই ইমেলের মাধ্যমে তারা জানাবে যে আসলে তারা আমাকে কি, এই যে আমি লোকটাতে রেজিস্টার করেছিলাম যখন, তখন কিন্তু একটা ইমেল পাঠাইছিল, হ্যাঁ। তো আমাকে এরা অ্যাপ্রুভ করবে না ডিক্লাইন করবে, আমার বিজনেসটা বিবেচনা করে অবশ্যই তারা স্প্যাম ঠেকানোর জন্য, অনেকে কিন্তু কি করে, অনেকে কিন্তু এটা নিয়ে স্প্যাম করে, এই স্প্যাম ঠেকানোর জন্য ওরা এই ধরনের ভেরিফাইগুলো অপশনগুলো রাখে, ঠিক আছে। আমি ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে আমি এখানে একটা অপশনে এখানে অবশ্যই গুগল রোবট ভেরিফাই করতে বলছে, নাহলে অ্যাকাউন্টটা কমপ্লিট হবে না। এখানে নিকনেম দিতে বলছে, স্যার আমরা জাস্ট একটা কিছু দিয়ে দিলাম, এটা কোনো কিছুই না। তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সবগুলোর সাথে অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে নোট অফ সেট আপ ব্যাসেজ অ্যাকাউন্ট, আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্টের দরকার নাই, ঠিক আছে। ইউজার নেমটা অলরেডি ইউজ করছে, সেই জন্য এরকম দেখাইলো। কেমনটা লাগে, ইউজ করছে অলরেডি। ওকে, সো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল, এবং তারা আমাদেরকে সময় মতো জানিয়ে দিবে যে আমি দেখতে পাচ্ছি আমাদের বিজনেসটা অলরেডি ইন লিস্ট, অলরেডি কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি আমাদের বিজনেসের ওভারভিউটা সুন্দর করে, কি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছি, এখান থেকে কেউ ক্লিক দিলে আমি একটা এখান থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছি। এবং আপনারা ভালোভাবে জানেন লোকনটা কিন্তু খুবই অথরিটি ওয়েবসাইটে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে প্রচুর দিয়ে, ঠিক আছে। সেরকম একটা জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাওয়াটা অপরচুনিটিটা আসলে কেউ কি হাতছাড়া করবে না, এই জন্য ক্লাসিফাইড সাবমিশন আমরা করি। তো দিস ইজ দ্য থিওরি, আপনারা এইভাবেই ক্লাসিফাইড সাবমিশনগুলো করবেন। কোন প্রবলেম, আমি আরেকবার রিভিউ দিব। আচ্ছা দেন।
ক্লাসিফাইড সাবমিশনটা কি? প্রথম ক্লাসিফাইড বুঝতে হবে। ক্লাসিফাইড হলো বাংলাদেশে বিক্রয়.com যেমন আছে তেমন পৃথিবীতে ইউএস ইউকেতে প্রচুর পরিমাণে কি আছে, সাইট আছে যেখানে ফ্রিতে কি করা যায়, অ্যাড পোস্ট করা যায়। আমরা অবশ্যই কি পেডে যাব না, অনেক সাইট আছে আপনাকে পেমেন্ট করতে হবে, বাট আমরা নট পেড। বাট ক্লায়েন্ট যদি চায়, সে যদি পেড করে, তাহলে তো আপনি অপশন নিতে পারছেন। আপনি কি করছেন, সেই ধরনের সাইটগুলো খুঁজে বের করছেন, সেখানে গিয়ে কি পোস্ট অ্যান্ড ফ্রি অ্যাড, পোস্ট ইউর অ্যাড, সাবমিট ইউর ক্লাসিফাইড, লট অফ এরকম ধরনের অপশন আছে। আমরা কিন্তু কি আমরা সাইটের হোম পেজে পেয়েছিলাম পোস্ট ইউর ফ্রি অ্যাড, তাই না? এই যে পোস্ট ফ্রি অ্যাড, আমরা তারপরে গেলাম, তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের বিজনেসের ক্যাটাগরি বা আমাদের অ্যাডের ক্যাটাগরি অনুযায়ী আমরা জাস্ট এখানে একটা লিস্ট, একটা প্রোডাক্টের নাম প্রেস করছিলাম। নাম করার পরে যে ক্যাটাগরিটা হচ্ছিলো সেই ক্যাটাগরি যাওয়ার পরে ফুল ইনফরমেশন, একদম প্রপার ইনফরমেশন দিবেন, তাহলে কখনো কি হবে না, অ্যাডটা বন্ধ হবে না, নাহলে কিন্তু তারা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। এটা ফেক কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, অ্যাজ এ রিয়েল ইনফরমেশন দিবেন বাস। এইভাবে যদি আপনি ক্লাসিফাইড সাইটগুলো থেকে লিঙ্ক আসতে পারেন, এটা আপনার জন্য কি একটা ব্যাকলিঙ্ক পাচ্ছেন। আর এটা যদিও খুব বেশি কাজ করে না, কিন্তু ট্রাফিক আনার জন্য অনেক ভালো কাজ করে। কেউ যদি খুব রিয়েলি প্রফেশনালি কাজ করতে পারে, তাহলে অবশ্যই এখান থেকে মানে আউটপুট পাবে। বিষয়টা হলো ইউটিলাইজ করা। আমরা কিন্তু অনেকে ইউটিলাইজ করতে পারি না বলে এটা থেকে পসিবিলিটি পাচ্ছি না বা আউটপুট পাচ্ছি না। সো এই ছিল ক্লাসিফাইড সাবমিশন। ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।